بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العلي العظيم وصدق رسوله النبي الأمين المتين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সমস্ত প্রশংসা ও গুণগান ও গুণভাজন সেই মহান রব্বুল আলামিনের দরবারে নিবেদিত, যিনি আজকে এই পবিত্র জুমার দিনে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। আসুন আমরা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে একবার সকলে মিলে শুকরিয়া আদায় করি। সকলে একবার উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারপরে আমিনার লাল মুরুর দুরাল জিনাবে আহমদ মুস্তাফা মোহাম্মদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি না হলে আসমান হতো না, যিনি না হলে জমিন হতো না, এক কথায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি না হলে এই দুনিয়ার কিছুই সৃষ্টি করতেন না। আসুন সেই নবীজির প্রতি আমরা একবার প্রাণ ভরে দরুদ শরীফ পাঠ করি। সকলে উচ্চস্বরে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম আলাইহি সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। প্রিয় শ্রোতা মণ্ডলী, খুতবার পরে আমি একখানা আপনাদের সম্মুখে আয়াত তেলাওয়াত করেছি। আয়াতখানা সূরাতুল বাকারার মধ্যে 183 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। অর্থাৎ হে ঈমানদারগণ, আমি তোমাদের প্রতি রোজা ফরজ করেছি, ঠিক সেরূপ যেরূপ তোমাদের পূর্বপতিদের উপর রোজা ফরজ করা হয়েছিল, ঠিক সেই রূপভাবে তোমাদের উপরেও রোজা ফরজ করা হয়েছে। অর্থাৎ আমাদের যারা পূর্ব ছিল তাদের উপর ফরজ করা হয়েছে, মানে হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের শেষ নবী জনাবে আহমদ মুস্তাফা মুহাম্মদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী উম্মতগণ এসেছেন সবারই উপর কি রোজা ফরজ করা হয়েছে। প্রিয় মুসলমান, আজকে এখানে দাঁড় হওয়ার উদ্দেশ্য একটাই যে আমরা সকলেই অবগত যে আমরা জানি আমাদের সামনে রমজান মাস আসছে, অর্থাৎ এরপরে শাবান, তারপরে আমরা রমজান মাসে আগমন করব। তো যখনই আমাদের সম্মুখে রমজান মাস আসবে, অর্থাৎ আমাদের সম্মুখে আমাদের একটা অতিথি আসছে, একটা মেহমান, একটা আত্মীয় আমাদের সামনে আসছে। তো সেই আত্মীয়কে আমাদের বাড়িতে যখন কোনো আত্মীয় স্বরূপ কেউ আসে, তো আমরা তাকে ভালো করে কি করি? স্বাগতম করি, যে আমাদের বাড়িতে আসলে তাকে আমরা ভালো করে দেখাশোনা করি। ঠিক সেইরূপভাবে যখন আমাদের সম্মুখে রমজান মাস আসবে, তার আগে থেকেই আমাদেরকে তৈরি হতে হবে, প্রস্তুত হতে হবে। আমাদের রমজান মাসের জন্য আমাদেরকে প্রস্তুতি হতে হবে। সেই প্রস্তুতি নিয়েই ইনশাআল্লাহ কিছু আলোচনা করব। তো রমজান মাস এমন একটি মাস, যে মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অন্যান্য মাসের থেকে অনেক ফজিলত দান করেছেন। যেমন আমরা অন্যান্য মাসে যদি কোনো একটা কাম করি, সেই মাসে আমাদের 10টা নেকি দেওয়া হয়, অর্থাৎ আলিফ লাম মিম, এখানে 3টি হরুফ আছে। এই 3টি হরুফ আমরা যদি অন্যান্য মাসে পড়ি আমাদের 10-10টা করে নেকি দেওয়া হবে। কিন্তু ঠিক এই হরুফে আলিফ লাম মিম আমরা যদি রমজান মাসে পড়ি, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই এক একটা হরফের বলে আমাদেরকে 70টা করে নেকি দেন। বলুন সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে তোমরা ইযা রাআইতুম হিলালা ফাসুমু ওয়া ইযা রাআইতুম ফাফতারু ওয়া ইন গাম্মা আলাইকুম ফাসুমু 30। অর্থাৎ ইযা রাআইতুম হিলালা, তোমরা কি করবে? চাঁদ দেখেই রোজা রাখবে। ওয়া ইযা রাআইতুম ফাফতারু, এবং তোমরা চাঁদ দেখেই কি করবে? রোজা শেষ করবে। আমরা সকলেই মাঝে সাঝে আমাদের এরকম চিন্তা ভাবনা যে আসে যে আমরা কখন রোজা রাখবো এবং কখন রোজা ছাড়বো। তো আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেই গিয়েছেন যে তোমরা চাঁদ দেখে রোজা করবে এবং তোমরা চাঁদ দেখেই রোজা ছাড়বে। হ্যাঁ, এবার আমাদের মাঝে সাঝে আমাদের এরকম দেখা যাবে যে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেছে, তখন আমরা কি করি? দেখতে পাই না। তো তখন আমরা কি করব? সেই রূপ অবস্থায় আমরা 30টা রোজা পূর্ণ করব।
মানে 30টা রোজা পূর্ণ করেই আমরা রোজা পুরো কমপ্লিট করব। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট দুই ব্যক্তি আসেন এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধরে তার বাহুদ্বয় ধরে তাকে উপরে নিয়ে যায়, এমন এক জায়গায় নিয়ে যায় যেখানে কিছু আওয়াজ নেই, একদম এমন একটা জায়গায় নিয়ে যায় পাহাড়ের মধ্যে। যখন সেই পাহাড়ের সামনে নিয়ে যায় তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয় সেই পাহাড়ের মধ্যে চড়তে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমি এই পাহাড়ে চড়তে পারবো না। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে যে দুই ব্যক্তি ছিল তারা বলল যে আমরা আপনাকে সাহায্য করব। ঠিক সেইরূপভাবে তারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে উপরে যেতে থাকলো। এরূপ যেতে যেতে যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাহাড়ের উপরে উঠলো, কিছু দূর যাওয়ার পর এক ভয়ানক আওয়াজ আসে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলো যে এটা কিসের আওয়াজ? তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উত্তরে জবাব দেওয়া হলো এটা জাহান্নামীদের আর্তনাদ, অর্থাৎ তারা জাহান্নামে আছে, তাদের জন্য এই ভয়ঙ্কর আওয়াজ আসছে। এইরূপ বলার পর তারা ঠিক আবার ততরূপ আবার যাত্রা শুরু করে। আবার যেতে যেতে পাহাড়ের সমতল অবস্থায় পৌঁছে যায়। সেখানে পৌঁছে এমন কিছু ব্যক্তিকে দেখতে পায় যাদের পায়ের মাংস দ্বারা, পেশি দ্বারা কি করে ঝুলিয়ে রাখা হয়েছে এবং তাদের মুখগুলো সব ফাটিয়ে দিয়েছে এবং তাদের মুখ থেকে সব রক্ত ঝরছে। সে মতো অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন যে তাদের এমন অবস্থা হওয়ার কারণ কি? তো উত্তরে তারা জবাব দিল যে এরা হচ্ছে সেই ব্যক্তি যারা রমজান মাস পেয়ে রোজা রাখেনি এবং ইফতার হওয়ার সময় আগে তারা কি করতো, রোজা করে নিত, রোজা থাকতো না অর্ধেক। তো এরা হচ্ছে সেই ব্যক্তি। প্রিয় শ্রোতা মণ্ডলী, বলার উদ্দেশ্য একটাই, আমাদের সামনে রমজান মাস আসছে, তো আমাদের কি করতে, রমজানের জন্য প্রস্তুত হতে হবে, ভালো করে আমাদের তার জন্য আমাদের রেডি হতে হবে, আমরা যেন ভালো করে রমজানকে সামনে নিয়ে আসতে পারি। এবং আমাদের নিয়মিত কি করতে হবে, রোজা করতে হবে। নিয়মিত রোজা করা মানে এই না যে আমি শুধু সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত, সন্ধ্যা পর্যন্ত কি ভোকা থাকলাম, ক্ষুধার্ত অবস্থায় থেকে গেলাম, এটা রোজা না। রোজা হচ্ছে সেই আমরা সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত ক্ষুধার্ত অবস্থায় থাকলাম এবং কান নাক চোখ দ্বারা আমাদের সমস্ত গুনাহা থেকে বিরত থাকায়, সেটা হচ্ছে রোজা। এমন না যে আমরা শুধু ক্ষুধার্ত অবস্থায় আছি এবং আমরা অন্য অন্য কামে লিপ্ত, যা হারাম কাজ, সেগুলো অবস্থায় আমরা কি আছি, লিপ্ত আছি। তো এরকম না, নিয়মিত আমাদের নামাজ আদায় করতে হবে। নামাজ অর্থাৎ আমাদের অন্যান্য নামাজ তো আমরা পড়েই থাকি, 5 ওয়াক্ত নামাজ আমরা পড়েই থাকি। এইসব ছাড়া আমাদের রমজান মাসে বেশি বেশি করে কি করতে হবে, আমাদের নফল আদায় করতে হবে। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তোমাদের এগুলোর মধ্যে যত কমতি থাকে সেই নফলের দ্বারা আমি কি করি, সেটাকে পরিপূর্ণ করে দেই। অর্থাৎ আমাদের যখন রমজান মাস চলে আসবে আমাদের সম্মুখে, তো আমাদের বেশি বেশি করে নফল নামাজও পড়তে হবে এবং শুধু তারাবির নামাজেও আমাদের কি করতে হবে, শামিল হতে হবে। এবং আমরা সকলেই জানি যে এই রমজান মাসে কি করা হয়েছিল, কোরআন নাজিল হয়েছিল। অর্থাৎ যেই কিতাব দ্বারা আমরা পথ প্রদর্শক, আমরা যেই কিতাবের অনুসরণ করে চলি, সেই কিতাব এই পবিত্র মাসে নাজিল করা হয়েছিল। তো আমরা সবাই এই কোরআনুল কারীমকে বেশি বেশি পড়ার চেষ্টা করব এবং আমাদের সময়কে ভালো করে এখানে ব্যয় করার চেষ্টা করব। কেননা আমরা যদি কোরআন তেলাওয়াত না করি, যেই কিতাব এই মাসে আমরা পেয়েছি সেই কিতাবে যদি আমরা ভালো করে হেফাজত করে না পড়তে পারি, তাহলে আমরা কেমন মুসলমান? প্রিয় মুসলমান, তো আমাদের রমজান মাস আসে, যখন রমজান মাস চলে আসতো হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কী করতো, তার সাহাবীদেরকে আগে থেকেই বলে দিত যে হে সাহাবীগণরা, তোমাদের সামনে রমজান মাস আসছে, তোমরা তার জন্য প্রস্তুতি নাও। কেননা অন্য অন্য মাসে কি করে, মানুষ ভাবে যে অন্য অন্য মাসে আমাদের ইবাদত করছে ঠিক, কিন্তু কবুল হয়ে যায়, কিন্তু মানুষ ঠিক যখন রমজান সামনে আসে তখন তারা কি হয়ে যায়, আমল থেকে বিরত থেকে যায় এবং আমল করে না। তো এই মতো অবস্থায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমাদের যে আমল নামা, সেই অবস্থায় এই রমজান মাসের আগেই তোমাদের করা হয়, তুলে ধরা হয়। এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি এই কারণেই এই মাসে রোজা থাকি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী করতেন, পুরো মাসে, শাবান মাসের পুরো মাসটাই রোজা করতেন। তো তার সাহাবীরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই পুরো মাসে রোজা করার কারণ কি? তো উত্তরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমি এই মাসে পুরো রোজা করি, অর্থাৎ আমার আমলনামা যখন সেখানে পেশ করা হবে তখন আমি যেন রোজা অবস্থায় আমার আমলনামা ওখানে পেশ হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কি হবে, সেটা বেশি কবুল ও যোগ্য বলে গণনা করা হবে। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমরা সকলেই জানি
যে রমজান মাসে এমন একটি রাত আছে লোকায়িত, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজার মাসের ইবাদতের চেয়েও সেখানে ইবাদত মানে সব লুকিয়ে রেখেছেন। সেই রাতগুলো হচ্ছে, আমরা রমজানের প্রথম যেই 10টা রোজা পাই সেটা হচ্ছে রহমত, এবং দ্বিতীয় সেটা হচ্ছে মাগফিরাত, এবং লাস্টের যেই 10টা রোজা পাই আমরা সেটা কিসের জন্য, নাজাতের জন্য। অর্থাৎ আমরা এই প্রথম 10টা রোজা আমাদের জন্য রহমত তালাব করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, যেন আমাদের কোনো কিছু দিক থেকে যেন আমাদের সমস্যা না হয়। এবং দ্বিতীয় যে 10টি আছে সেটা মাগফিরাত, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদেরকে মাগফিরাত নিতে হবে। কেননা আমরা খুব গুনাহগার বান্দা, আমরা সকলেই কি করি, অনেক গুনাহগার। এবং আমরা কখনোই এটা ভাববো না যে আমরা সকলেই কি করি, অনেক ইবাদত করি, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, মানে এই না যে আমার দ্বারা কোনো গুনাহ হয় না, এরকম না। তো সেই মাসে আমাদের কি করে বেশি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইস্তেগফার করতে হবে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাগফিরাত চাইতে হবে। এবং শেষের যে 10টি নাজাত অর্থাৎ আমরা যে গুনাহ কিছু কাজ করি সেগুলোর থেকে আমাদেরকে নাজাত চাইতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই 10টি রাতের মধ্যে এমন একটি রাত রয়েছে বেজোড় সংখ্যার, যেখানে আমি কি করেছি, সেই রাতে 1000 মাসের চেয়ে বেশি সেখানে উত্তম এবং সেখানে সওয়াব দান করেছি। সেটা রমজানের যখন রাত লাস্ট 10টা রোজা থাকবে নাজাতের, সেগুলো বেজোড় সংখ্যা রাত, অর্থাৎ 21, 23, 25 এগুলো রাত্রে আমাদের আমল করতে হবে এবং আমাদের পুরোটাই আমলে কাটাতে হবে। কেননা আমাদের রমজান মাস সামনে আসছে ইনশাআল্লাহ তাআলা। এর পরের সপ্তাহে আমরা যেগুলো জানবো সেগুলো হচ্ছে আমাদের রমজান বিষয়ে কিভাবে আমরা রোজা থাকব, এবং কি কি কারণে আমাদের রোজা ভঙ্গ হয়ে যাবে, এবং কি কি কারণে রোজা মাকরু, এইসব বিষয়ে ইনশাআল্লাহ নেক্সট সপ্তাহে আমরা আলোচনা করব। এখান থেকে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য ইতি করছি। ওয়া আখিরুদ দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।